ভাঙড়ে তো একাধিক রাস্তাঘাট খারাপ। আপনি যেহেতু বিধায়ক, সবাই তো আপনার দিকে হ্যাঁ, অবশ্যই আমার তাকায়। আমার উন্নয়ন নিয়ে কি বলবেন? আমার একটা উন্নয়নে তো কিছু কর্তব্যের মধ্যে আছে। আমি ভেরি রিসেন্ট আমাদের পঞ্চায়েত মন্ত্রীর সাথে বসছি, আমি তার দপ্তরে যাব, তাকে ডেপুটেশন দেব এবং ভার্বালি তার দপ্তরের বেশ কয়েকজনের সাথে কথা বলেছি যিনি দপ্তর সামলান। তাদেরও কথা হয়েছে, তারাও আমাকে আশ্বস্ত করেছে যে এই এই রাস্তাগুলো কোন কোন পঞ্চায়েতের মাধ্যমে আছে বা জেলা পরিষদ যেগুলো এক কথায় গ্রাম উন্নয়ন দপ্তরে আছে সেগুলো করতে, এবং নতুনও রাস্তা তৈরি হবে তারও ম্যাপ নিয়ে যাওয়ার কথা বলেছে। আমি আশা করছি এই বর্ষা যখন মাঝপথে আছে, আর কয়েকটা দিন পরে হয়তো বর্ষা শেষ হবে, কাজটা দ্রুততার সাথে যাতে হয় এবং আগামী দিনগুলোতে যাতে, যেমন হাট গাছের দিকে একটা রাস্তা চরম খারাপ আছে। আচ্ছা, যেমন আমাদের ওটা অবশ্য পূর্ত দপ্তরের মধ্যে পড়ছে, 6 লেন থেকে ভোজেরহাট প্রচন্ড খারাপ অবস্থা আছে। আপনার কোলাঘাট 2 নম্বর অঞ্চলের ওই পাটের রাস্তা প্রচন্ড খারাপ অবস্থায় আছে, প্রচুর রাস্তাঘাট খারাপ, সেগুলো দেখছি। তার সাথে সাথে এটাও বলে রাখি, ভেরি রিসেন্ট রাস্তাগুলো সারাই হলো, 6 মাস গেল রাস্তা খারাপ হচ্ছে কি করে, কোন কন্ট্রাক্টর করেছে, কত কাটমানি খেয়েছে, সেগুলো খুঁজে বার কর, কত সহজ নয়। সব পঞ্চায়েত থেকে তথ্য নিচ্ছি যে ওই 10 লাখ টাকার কোনগুলো প্রজেক্ট আছে, কি আছে, এই রাস্তা কবে হয়েছে, 6 মাস যাচ্ছে না, রাস্তা খারাপ হলে কেন, সেই তাহলে কন্ট্রাক্টর কে, তিনি কি করেছেন, তার সবগুলো ধরা হবে। রাস্তা সারাই তো হবেই হবে, কিন্তু জনগণের ট্যাক্সের টাকা উচ্ছন্নে যাচ্ছে কেন সেটাও দেখা হবে।